গর্তের পরে ভিত্তি করে একটা সূরার নাম হলো কাহাফ। এই সূরাটার ফজিলত শোনেন। কেউ যদি এই সূরাটা জুমার দিন রাত্রে পড়ে, একবার পড়ে, যদি ওই এক সপ্তাহের ভিতর মারা যায় তার কবর আযাব মাফ। যদি জুমার নামাজের আগে পড়ে, জুমার দিন, এক সপ্তাহের ভিতরে তার যত গুনাহ আছে মাফ। এক সপ্তাহের ভিতরে যদি ওই লোকটা মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরটা জান্নাতের টুকরো বানিয়ে দেবে। কেউ যদি জুমার আগে, খুতবার আগে এই সূরাটা সূরা কাহাফ তেলাওয়াত করে, তার জীবনের যত গুনাহ আছে সগীরা সব মাফ। শুধু তাই না, কেউ যদি সূরা কাহাফ জুমার আগে তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যা কিছু দরকার তার পক্ষ থেকে হয়ে যায়। সূরা কাহাফের ফজিলত 21টা আছে, 21টা। তার ভিতরে যদি কোনো অসুস্থ মানুষ এই সূরা তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুস্থ করে দেবে। কোন ডায়রিয়া রোগী, প্লেগ রোগী, ক্যান্সারের রোগীর পাশে যদি এই সূরাটা তেলাওয়াত করা হয়, আল্লাহ তার রোগ থেকে সেবা দান করবে। এরকম 21টা ফজিলত আছে সূরাটার মধ্যে। এবং কোরআন শরীফের মধ্যে সবচেয়ে দামি কতগুলো সূরা আছে, তার ভিতরে এই সূরাটা একটা। কারণটা কি সূরা এত দামি হলো কেন? এই সূরাটা নাজিল হওয়ার সময় 70,000 ফেরেশতা নবীর কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। বাইতে যে কইও না, সাসির খেতার নিচে যে কইও। এই মুসলমানের সন্তান, দেহি এবার কত জোরে আওয়াজ আসতে পারে। এই সূরাটা হলো আমার নবীর জীবনের সবচেয়ে কষ্টের সূরা। এই গানটা কই বাজে দিলু? এই মাতবার সভাপতি আর মাতবার কইছে ঠিক 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 চলবে, এটা কেমন হইলো? তো ওগো আওয়াজ এত হয়, মাইকেল ওদিকে একটা লাগাবে না। তোর মাইক কোপা মার, কোপা। ও জাকা নাকা মারছে, তুই কোপা দে। জর্দা আমার কানে হেগা বেড়া মাবা, ওর কান ফাটে হেলা। ওদিক মাইক মার একটা ধরে। আল্লাহ হেফাজত করবে। জোরে না আমিন। আরো জোরে না আমিন। এ ওর মাইক ক্যাট ক্যাট আইতেছে, আমারটা কি হইছে? ও বলে 30টা লাগাইছে আজকে। আর 30টার আওয়াজ তোর কান কোন বন্ধ হয়ে যাওয়ার কথা। কথা বলেন না কেন? মাইক ডাইরেক্ট 10টা ওদিক মার, এদিকে আর মারানো লাগবে না। আল্লাহ হেফাজত করেন। জোরে কোন আমিন। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। ভাইজান, এই যে আপনারা কোন যে এই যে আমি যেটা আগে বললাম যে বিয়ের 3 মাস পরে বউ থাকে না, 1 নম্বর ঔষধ ওইটা। আপনার বিয়ে, আপনার সন্তানের অনুষ্ঠানে যত হারাম হবে তত আল্লাহর গজব পড়বে। ওই বিয়ে টিকবে না, মনে রাখবেন। আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে না আমিন। আরো জোরে না আমিন। এবারে তখন নিয়ে তাহলে সাবস্ক্রাইবার বাড়াবি, ফলোয়ার বাড়াবি, তাই না? এই ঠ্যাং কিন্তু সরাই হলাম আমি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। জোরে না আমিন। তাফসীরের মাঠ বেয়াদবি করা যাবে না। জোরে না আমিন। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। সবাই আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? এটাই ঠিক আছে। আপনি ভাগ্যে যাবেন গে, আমি যাব। আমি দেখি নাই কি করছেন না। ওই দিন আর এক চাচা ওই যে যাইতেছে, লুঙ্গি উঁচা করে চাষির চাদরটা লইয়েছে না, আবার বইয়ে পড়ছে। নারায় তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার তাকান, এই কোরআনটা কার? এই যে সূরাগুলা তেলাওয়াত করছে, এটা কার? এই সূরাটা আমার নবীর জীবনের সবচেয়ে বেশি কষ্টের সূরা।
এই সূরাটা নাযিল হওয়ার 15 দিন আগে, কয়দিন? জোরে কোন, আরো জোরে। কয়দিন চাচা? মরার আগ পর্যন্ত মনে থাকবো তো? এই সূরাটা নাযিল হওয়ার কয়দিন আগে? এই যুবক বলো কয়দিন? এই অতিথিরা বলেন কয়দিন? কেন যে মস্ক করাইতেছে জানেন? এই কোরআনে হাত রেখে বলছি, যেন কালকে কবর যে বলতে পারেন যে একটা সূরা শুনতে যাইয়া চোখ দিয়ে পানি আসছিল। আপনার চোখে পানি আসবে না, এই সূরা নাযিল হওয়ার 15 দিন পর্যন্ত আমার নবীর চোখের 1 সেকেন্ডের জন্য পানি কমে নাই। ওই সূরা শুনতে তার উম্মতের চোখে পানি আসবে না কেন? বাজানরে এই সূরাটা নাযিল হওয়ার 15 দিন আগে বেঈমান আবু জেহেল আবু বকরকে ডাক দিছে। আবু বকর বলেন, এদিকে আয়, তোর বন্ধু মুহাম্মদ কই? তখন আবু বকরের মেয়ে মা আয়েশারে বিয়ে করে নাই। তোর বন্ধু মুহাম্মদ কই? আমার বন্ধু আমার বন্ধুর কাজে। তোর বন্ধুর কাছে আমরা 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর যদি তোর বন্ধু দিতে পারে আমরা মুসলমান হব। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। এটা আমার কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। কয়টা প্রশ্ন? জোরে কর, আরো জোরে। তাহলে কয়দিন নাযিল হওয়ার কয়দিন আগে মনে থাকবে? 15 দিন সূরা নাযিল হওয়ার আগে। আর তোর বন্ধুর কাছে প্রশ্ন করবো কয়টা? উত্তর দিতে পারলে আমরা মুসলমান হব। কইতাছে সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় মিথ্যুক, সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে বড় জাহান্নামী, সবচেয়ে বড় বুদ্ধির বাপ মানছে কইতে আবু হেকাম। আসলে বুদ্ধির বাপ না, হলো সবচেয়ে বড় মূর্খের বাপ। ঠিক না? ঠিক। ওর মা ওর চাচার লগে পরকিয়া করে আবু জেহেলের জন্ম দিয়েছে। পরকিয়ার মাইয়া, পরকিয়ার মহিলার পোলা। সে বলতেছে তোর বন্ধু যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে কালেমা পড়বো। আবু বকর বলে, ভাই তোমাকে এরকম বহুতবার টেন্ডার দিছো কালেমা পড়ার, পড়ো নাই। এই ভাওয়া লাভ করে বাদ দাও। তুমি আর আমি একসাথে ব্যবসা করি শেয়ারে, তুমি কাফের আমি মোমেন। একটা কথা কই, আর কোন নতুন প্রস্তাব দিয়ে আমার কলিজার নবীরে কষ্ট দিও না। এইবার যদি তারে কষ্ট দাও তোমার পরে গজব আইব। এবার কান গান দেখি আমার নবীর লেগে কতটুকু মায়া আছে। আমার নবীর লেগে যাদের মায়া আছে, এই কোরআন হাতে নিয়ে বললাম, আপনি মৃত্যুর সময় আপনার বালিশের পাশে আমার দয়ার নবীরে দেখতে পাবেন। পৃথিবীর কোন নবীকে আল্লাহ দয়ার নবী বলে নাই, হাবিব বলে নাই। অনলি ওয়ান, একজন মানুষকে হাবিব বলছে, আমার নবীজি। বাজান মুসা নবীরে পাঠাবার পরে বলছে, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। হে মুসা, তোরে শুধু বনি ইসরায়েলের নবী বানাইছে। এই কোয়াপ করো, ইকুয়াপ। হে মুসা, তোর ভাইরে শুধু বনি ইসরায়েলের নবী বানাইছি, হারুন রে। তোর শ্বশুর শুআইব রে আমি মাদায়েনের নবী বানাইছি, যেটা বাংলাদেশের মতো এতটুকু একটা জায়গা। আর আমার নবীরে যখন পাঠাবো, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, তাকে বলে দিব, নবী আপনি বলেন আমারে সারা দুনিয়ার নবী করে পাঠাইছে। সেই নবীরে কষ্ট দেয় বেঈমান বড় গাদ্দার। 3টা প্রশ্ন করবে, উত্তর দিলে কালেমা পড়বে, না পারলে তারে শর্টকাইয়ে দেশ থেকে দেবে। আবু বকরের কলার ধরে বলতেছে, বেটা তোর নবীর কাছে লয়ে চল। আবু বকর বলেন, ভাই আমার নবী এমনি কষ্টে আছে, তোমরা কালেমা পড়ো না পড়ো না কিচ্ছু না, খালি লোকটারে ডেকে ডেকে কষ্ট দাও। তুমি এমনি বেটা আবুল হেকাম দাবি করো, তুমি আসলে মূর্খের বাপ, তুমি আবু জেহেল। এই যে আবু বকর মুখ দিয়ে কইছে আবু জেহেল, আল্লাহ ওইটা কবুল করে নিয়েছে।
আমার নবীও কয় ওর নাম আবু জেহেল। যা মারহাবা বলেন। আবু জেহেল নাম সর্বপ্রথম আবু বকর কইছে, এরপর আমার নবী বলছে, এরপর আল্লাহ কইছে। মারহাবা বললেন না? আরো জোরে, আরো জোরে। জন্মের পরে কেউ সুদখোর হয় না, কথা কন না কেন? সুদের ব্যবসা করতে করতে হারে মাইনছে একটা খেতাব দেয়, তুই সুদ করবে না, কথা কন না কেন? জন্মের পরে কেউ কয় যে তুই সুদ কর? এ ঘুষখোর কখন হয়? ঘুষ খাইতে খাইতে যখন প্রতিদিন পকেট বইরে খালি বোর কাছে এনে বস্তা দেয়, তুই ঘুষখোর, কথা কন না কেন? ঠিক আবু জেহেলের আবুল হেকামি নাম ছিল। যখন ওসিটারি বাটপারি খালি করতে করতে মানুষের লাগে যখন নবীরে কষ্ট দিতে দিতে খালি কাম করতো মূর্খের মতো কাম, খালি মূর্খের মতো কাম, যেগুলো যুক্তিসঙ্গত না সেইগুলোও করতো। একদিন ডাইকে আমার নবীর কইতেছে, কত আমার হাতের মধ্যে কি? এই সূরা নাযিল হওয়ার মাস আগে আমার নবী কয়, আপনার হাতের মধ্যে যা আছে হেই যদি কয়ে দেয় আমি কি তাহলে মানবেন না? কত তো আরো ভালো হয়, ক কি আছে? হাতের মধ্যে কইয়া উঠছে, আমার হাতে 5টা পাথর আছে, এই পাথরের স্বীকার করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমান পাথর ছাইরে দেখো, এইটার মধ্যে জাদু ঢুকে দিলি। কত বড় সিটার দেখছেন নি বাটপা, কথা বল না কেন? আল্লাহ যেমনি আবু জেহেল কইছে এমনি। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। পোলাডারে বিদেশ পাঠাবেন, 2 লাখ টাকা সুদে এনে পাঠাইলেন। আপনি কি মাসলা জানেন? এই পোলা যতদিন ইনকাম করবে বিদেশ বসে, ওই পোলার সমস্ত ইনকাম খাওয়া হারাম। আপনি ব্যবসায় করার জন্য 5 লাখ টাকা ব্যাংকের থেকে ঋণ আনলেন, যতদিন আপনি ব্যবসা করবেন ততদিন পর্যন্ত আপনার জেনার গুনাহ হবে, পুরো ব্যবসাটাই হারাম। এখন যদি বলেন যদি ব্যাংকের থেকে লোন না আনি সরকার আমার দুদুকে ধরবো, পৃথিবীর কোন সরকার আপনার দুদুকে ফেললো? কে আপনার জেলখানায় বইরে আয়না ঘরে নিয়ে বাটাম দিল? ওদিকে তাকা যাবে না। বিশ্ব সরকার একজন আছে না নাই? জোরে কর, আরো জোরে। এক চাচা চুপ করে বয়ে রয়েছে। এই চাচা কথা কও মিয়া, কালকে তো ঠিকই আমার বদনাম কইবা, চার দোকানে বয়ে বইয়া। হালাকে চাচা হেনে বয়ে বয়ে ফার্মের মুরগির মধ্যে জিমাবে। চাষি যদি জিজ্ঞেস করে কি কি বছর হইল রে বেটা, 2 বছর আইলো। এ ড্যান্স শুরু করছে কারে? গত বছরও তো এই কাম করছিল। আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার। কথা বলবেন, আলোচনা যত সময় চলে কথা বলবেন, আল্লাহ যেন খুশি হয়, আমিও খুশি হই। জোরে কোন মারহাবা, আরো জোরে, আরো জোরে। যারা রাস্তায় দাঁড়ায় আছে আমার ভলান্টিয়ার ভাইদেরকে অনুরোধ করবো, ওকে ধাক্কাই নিচে ফেলার, যদি না দাঁড়ায় ধাক্কাই একবার মেন রোডে পাঠাল। এখানে তামসার জন্য কেউ দাঁড় করানো যাবে না, কথা ঠিক না বেটি? জোরে এবার কর। আল্লাহ যদি কোনো একটা দিন আমার পরে খুশি হয়ে যায়, মওলাই কারিম, আরে এই কোরআন হাতে নিয়ে বললাম সারা পৃথিবী আমার জন্য খুশি হয়ে যাবে। আল্লাহ কোরআনে কি সুন্দর বর্ণনা করে জানেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবা, এ যুবক, জীবনে যৌবন নষ্ট হইব না। এখন তো বিয়ে করার পরে 3 মাস পরে বউ নাই, আর এক বেটার লাগে জায়গা, কথা কর না কেন? তুই বিদেশ যাস গা, 3 মাস পরে বললো কি মধ্যে কথা বলতে আর একবার পাশে হওয়া। কি লেগে জানোস? একমাত্র কারণ হলো কোরআনকে আলাদা করে দিয়েছি, নবীকে আলাদা করে দিয়েছি, নিজের মন করা জীবনকে বানাই নিয়েছি। নামাজ থুইয়া ফেসবুক রে বন্ধু বানাই নিয়েছি। মোবাইলটা মনে করছে আমার চাইতে ফেসবুক মনে আমার সবচেয়ে বড় বন্ধু, কথা কর না কেন? জোরে কাট। যারা কোরআনের মাজমায় বসে আল্লাহু আকবার জোরে বলবে, তাদের যৌবন আল্লাহ কোনোদিনও নষ্ট করবে না। কারণ কোরআন শরীফের কথা আপনি ভাইবের নামে বানায় কইতেছে। আল্লাহ কোরআনে কি বলে? ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির আর রুজুসা ফাহজুর।
আমার তাকবীরকে বলন্দ আওয়াজে দিবি তো শরীরের শক্তি আমি আল্লাহ কমাবো না। এটা কথাটা কার? শেখ হাসিনা, খালেদার, চাচা ইরশাদের তো অবশ্যই, আমাকে হুজুরকে কথা না। যাক, তা ঠিক আছে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন, এই কোরআন যিনি নাযিল করেছে উনি বলেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, আমার তাকবীর এত জোরে দিবি মনে হবে তোর মতো বাহাদুর শরীয়তপুরের একজন নাই। আমার নবীর দেখলে, রাস্তা দিয়ে হাঁটলে, বুখারীতে আসছে এই আয়াতের তাফসিরে, মনে হয়তো আমার নবীর মতো একবারে মরা মানুষ বুঝি দুনিয়ায় নাই, এমন ভাবে নরম সরম দিয়ে হাঁটতেন। কিন্তু নবী যখন হাঁটতেন মনে হয়তো পিছনে থেকে একটা বাহাদুর যায়, কিন্তু নবী হাঁটতেন একবারে নরম ভাবে, নরম ভাবে হাঁটতেন। কদমটা জমিনে ফেলতেন, থপ থপ আওয়াজ হতো না, টাকনুর নিচে কাপড় যাইতো না। নবীর পাঞ্জাবিটা টাকনুর উপরে থাকতো, লুঙ্গিটা উপরে থাকতো, পায়জামাটা উপরে থাকতো, পাগড়িটা দুই ঘাড়ের মাঝখানে থাকতো, পাগড়ির লেজটা, পাগড়িটা অনেক মোটা করে আমার নবী বাঁধতেন, মনে হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা যায়। বাজার এই মানুষটা এমন একটা মানুষ, এই কোরআনটা জমিনে রাখার লাইগা জীবনটা দিয়ে দিছে। দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে দাঁত লইয়া উঠবে, আমার নবী দাঁত ছাড়া উঠবে শুধু কোরআনের জন্য। যেরকম আল্লাহু আকবার। যদি বলেন এই কোরআনের জন্য নবীর কি অবদান আছে, শোনেন, আজকে একটা সূরার তাফসীর করব, যে সূরার তাফসীর শুনে আপনার পরনটা ভরে ফেলবেন আজকে। যে একটা মানুষ ইসলামের জন্য, একটা কিতাবের জন্য এত অবদান থাকতে পারে, এত নির্যাতন সহ্য করতে পারে, এত অত্যাচার সহ্য করতে পারে, এটা কল্পনাও করা যায় না। ঠিক না বেঠিক? শোনেন, তাহলে শুরু করা যাক, কারণ এটা তাফসীর কোরআন মাহফিল। অন্তত একটা সূরার কিছু অংশ তাফসীর হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আয়াতগুলো পড়ি, আমি এক একটা আয়াত পড়বো। চাচা মনে করবেন আপনার 16 বছরের যৌবন ফিরেইছে আজকে। ঠিক আছে চান্দু চাচা? ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। সূরাটির নাম কাহাফ। সূরাটির নাম কি? জোরে করে, আরো জোরে, জোরে। নাম কি? কাহাফ। কাহাফুল শব্দের অর্থ গর্ত, খাল, একটা ডিপ,